আল্লাহ বলছে, বান্দা ও আমার বান্দিরা, তোমরা যে ছেলে পিলে পিছে ছুটতে ছুটতে নামাজ কাজা করে দিয়েছো, রোজা ছেড়ে দিয়েছো, ভালো কাজ করা ছেড়ে দিয়েছো, যে মাল আর ধন দৌলত কুড়াতে কুড়াতে, ইনকাম করতে করতে, টাকা পয়সা রোজগার করতে করতে ইবাদত বান্দেগি নেকি করা ভুলে গিয়েছো। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, আমেনার লাল সরওয়ারে কাউনো মাকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ওগো আমার সাহাবারা, ও সাহাবারা গো, কান খুলে শুনে নাও, শুনে নাও। একটা লোক অসুস্থ হয়ে গেল, মৃত্যু মুখে পতিত হলো, বিছনাতে পড়ে গেল। লোকটা এবার দুনিয়া ছাড়বে। এবার তখন তার মনে পড়লো, আমি তো আর দুনিয়াতে বেশি দিন নাই। বেরাদার, তখন তার মনে পড়লো, আমার দুনিয়াতে 3টা দোস্ত ছিল, 3টা বন্ধু ছিল, 3 জনকে ভালোবেসেছিলাম আমি। আল্লাহ, বাবাজি ভাইরা, আল্লাহ তাআলা সৃষ্টির সেরা করে মানুষ রূপে আমাদেরকে তৈরি করেছে, বানিয়েছে। 18,000 মাখলুকাত সৃষ্টির মধ্যে সবার সেরা করে আল্লাহ মানুষকে বানিয়েছে। আপনি মনে করবেন না আমাদেরকে আল্লাহ এমনি এমনি বানিয়ে দিয়েছে। এমনি এমনি বানিয়েছে না কোনো কারণে বানিয়েছে? জোরে বলে। আল্লাহ তাআলা বিনা কারণে মশাও বানায়নি, মাখিটাকেও বানায়নি, বিনা কারণে বানায়নি। জিট্ঠিটা আমি আর আপনি মনে করছি কোন কামে? শুধু আমি আর আপনি না, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম একদিন দেখছেন একটা দেওয়ালের উপরে চিঠি দৌড়া বেড়াইছে, টিক 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 করছে আর ঘুরে বেড়াইছে। মুসা নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, মাবুদ, ওগো আমার আল্লাহ, তুমি এই চিঠিটাকে কোন কামে বানিয়েছো বলো। আল্লাহ বলেছিল, মুসা, তোমার সওয়াল করার আগে চিঠিটা আমাকে পুছ করেছে যে আল্লাহ তুমি মুসাকে কোন কামে বানিয়েছো। কি বুঝলে? তো মুসা, তোমাকেও বানিয়েছি একটা কাজের জন্য, কোন উদ্দেশ্যে, আর ওকেও আমি বানিয়েছি কোন উদ্দেশ্যে, বেকার বানাইনি। আমাদেরকে কি উদ্দেশ্যে আল্লাহ বানিয়েছে? আমরা মনে করি আমরা কামাবো, রোজগার করব, ঘর বাড়ি বানাবো, বিয়া শাদী করব, খাবো দাবো, ঘুমাবো, মরে যাব। এটার জন্য শুধু আল্লাহ আমাদেরকে বানায়নি। আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন, যেই কোরআনের মধ্যে কোনো শক নাই, সন্দেহ নাই। আল্লাহর কোরআন বলছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, আমি মানুষকে আর জিনকে বানিয়েছি শুধুমাত্র, একমাত্র ইবাদতের জন্য। কিসের জন্য? আর আপনি আমি খাচ্ছি দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, বোম্বাই দিল্লি করছি, রং তামাশা করছি, ইবাদত নাই, বান্দেগি নাই। তাহলে বলেন, আল্লাহ বলছেন আমি বানিয়েছি ইবাদতের উদ্দেশ্যে। আর বেটি চাংড়াটি মনে করছে যে আমরাকে আল্লাহ বানিয়েছে খালি বিড়ি বানাবে, ওরা খালি দিন রাত বিড়ি বানবে আর পয়সা কামাবে, বকরি মুরগি করবে,
এগুলা করে করে আল্লাহ বানিয়েছে তোমরা। একজন লিখেছে, মা বোন গো তোমরা বিড়ি যত বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবা না। মা বোন গো তোমরা বিড়ি যত বাঁধো না, নামাজ রোজা না করিলে জান্নাত পাবা না। হ্যাঁ, আর আপনারা কখন ইবাদত করবে? তো কোচা মৌলী সাহেব আর একটু বয়স বাড়ুক। হাই রে পাগলার দল, বয়স বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? কহিন দেখি। বয়স কাহুরির বাড়ে না। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের মধ্যে, লিকুল্লি উম্মাতিন আজালুন ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট নির্ধারিত সময় করা হয়েছে। সেই সময় যখন ফুরিয়ে যাবে, 1 ঘন্টা আগেও হবে না, 1 ঘন্টা পরেও হবে না। তোমাকে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমি মাওলানা শাহজাহান আপনাদের মাঝে অনেক দিন ধরে জালসা জীবনী করছি। যেই দিন আমারও সময় ফুরিয়ে যাবে, খবর পাবেন, শুনবেন যে মাওলানা সাহেব আর দুনিয়াতে নাই। এটা হবে না বাবা? শুধু আমার হবে, আপনার হবে না এমন কথা না। আমার এই 25 বছর ধরে আসতে যেতে মানসিংহাতে কতজন ছিল, এখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। কতজন দুনিয়া ছেড়েছে, দুনিয়া হারা হয়েছে। বাবাজি, সে নেতা হোক, সে মন্ত্রী হোক, সে এমএলএ হোক, সে জোরদার হোক, সে জমিদার হোক, সে পয়সাওয়ালা হোক, সে দৌলতওয়ালা হোক, সে শিক্ষাওয়ালা হোক, সে জাহিল হোক, সে মূর্খ হোক, সে লেবার হোক, সে কমিশন হোক, যেই হোক না কেন, সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হয়েছে, সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হবে। সময় কিন্তু আপনার বাড়ে না, সময় আমার আপনার কাউরির বাড়ে না বাবা। সময় কমতে আছে, সময় ঘটতে আছে, সময় কমে যাচ্ছে। যদি আপনার বয়স আল্লাহ লিখেছিল 80 বছর, আপনি 50 বছর পার করে দিয়েছেন, মাত্র 30টা বছর আর হাতে আছে। কেউ 60 বছর পার করে দিয়েছে, মাত্র 20টা বছর হাতে আছে। কেউ 70 বছর পার করে দিয়েছে, মাত্র 10টা বছর হাতে আছে। তাহলে আপনার বয়স বাড়বে না, জীবন বাড়বে না যুবক রে। ও আমার ভাইরা, ও আমার মায়েরা, সময় থাকতে সময়কে কাজে লাগাও, ভালো কাজ করো, ইবাদত বান্দেগি করো। যে কারণে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে সেটা হলো ইবাদত। আজ আমরা ইবাদত থেকে দূরে সরে গেছি। দেখতে দেখতে আজ যাব, কাল যাব, হঠাৎ দেখা যাবে লোকটাই দুনিয়া থেকে চলে গেল, মসজিদে যাওয়া হলো না। বাবাজি ভাইরা আমার, খবর হচ্ছে মসজিদের মাইকে এলান হচ্ছে, উমুকের বেটা ধুমুকার বেঁচে নাই, অমুকের বাড়িওয়ালি মারা গেল, অমুক হাজি সাহেব আর দুনিয়াতে নাই। সবাই শুনে অবাক হবে, আশ্চর্যিত হবে। আহারে, কালকে লোকটাকে জালসাতে দেখলাম, মিলাদে দেখলাম, আজকে এই লোকটা দুনিয়াতে আর নাই। বলবে যে না, আফসোস করবে, অনেকে ছুটে যাবে দেখার জন্য তার বাড়িতে, গিয়ে দেখবে তাকে দফন করার জন্য কেউ যেন বাঁশ কাটছে, কেউ যেন পানি গরম করছে, তাকে গোসল দিবে। তাই এই জন্য কবি লিখেছে বাংলা ভাষায়, কেউ কাটিবে ঝাড়ের বাঁশ, কেউ বলিবে সর্বনাশ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ কাটবে বাঁশ, কেউ বলবে হাই সর্বনাশ, কালকেই দেখুন মরে হে লোকটা মরে আলো। হ্যাঁ, কারণ সময় শেষ।
কেউ কাটিবে ঝাড়ের বাস, কেউ বলিবে সর্বনাশ, কেউ বা আবার করবে গরম পানি মা জননী। যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেটা বলেন সুবহানাল্লাহ। যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন আমি থাকব না মা বলে আর ডাকব না, আমার জন্য দোয়া করো মা গো তুমি। জোরে সুবহানাল্লাহ। যেদিন আমি থাকব না মা বলে আর ডাকব না, আমার জন্য দোয়া করো মা গো তুমি। মা গো তোমার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, মা গো তোমার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মাফ করিও ওরে ও মা দুঃখিনী, আমার জন্য দোয়া করো তুমি। কেউ কাটিবে ঝাড়ের বাস, কেউ বলিবে সর্বনাশ, কেউ কাটিবে ঝাড়ের বাস, কেউ বলিবে সর্বনাশ, কেউ বা আবার করবে গরম পানি মা জননী। যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। আল্লাহুম্মা আদা মুহাম্মদ, জোরে জোরে পড়েন, ওয়ালা আলে সাইয়্যিদ। বাড়ি বাড়ি কর তুমি মিছে তোমার ধারণা, কবর তোমার আসল বাড়ি, কবর তোমার আসল বাড়ি, তাও কি তুমি জানো না? আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মুহাম্মাদ ওয়ালা আলে। এ বাবা ভাই আমার বলার উদ্দেশ্য একটাই, আল্লাহ বানিয়েছিল কি জন্য, আর আমরা দুনিয়াতে কি করছি? আমরা শুধু ঘর আর বাড়ি, আমরা শুধু ছেলে আর মেয়ে, বউ আর বাচ্চা, আমরা শুধু দুনিয়া আর দুনিয়া করে এই জীবনটা বেকার করে দিলাম, কাটিয়ে দিলাম রে বাবা। একবার ভেবে দেখবেন, আল্লাহর কোরআন বলছে, ওরে আল্লাহর বান্দারা ধ্যান দিয়ে শোনো, তোমাদের
এই দুনিয়ার ধন আর দৌলত, এই দুনিয়ার তোমার আল আর আওলাদ তোমার কাজে দেবে না, কাজে আসবে না। সবে একদিন তোমাদেরকে ছেড়ে যাবে, তোমার সঙ্গে যাবে না। আল্লাহর কোরআন বলে তোমরা করছো কি, তোমাদের কি করা দরকার, কি যাবে তোমাদের সাথে। আল্লাহর কোরআন বলছে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে মাল, ধন, টাকা পয়সা, ছেলে মেয়ে, বউ বাচ্চা, এক কথায় তোমার দুনিয়ার এই ধন দৌলত আর তোমার ছেলে পুলে দুনিয়াতে দেখার জিনাত, সৌন্দর্য মাত্র। একটা বাড়ি যদি থাকে আর ওই বাড়িতে ছেলে পুলে না থাকে, ভালো লাগবে না। ওরকমই যদি দুনিয়াতে ধন দৌলত না থাকে তো মানুষকে ভালো লাগবে না। কিন্তু আল্লাহ বলছে বান্দা, ও আমার বান্দিরা, তোমরা যে ছেলে পিলে পিছে ছুটতে ছুটতে নামাজ কাজা করে দিয়েছো, রোজা ছেড়ে দিয়েছো, ভালো কাজ করা ছেড়ে দিয়েছো, যে মাল আর ধন দৌলত কুড়াতে কুড়াতে, ইনকাম করতে করতে, টাকা পয়সা রোজগার করতে করতে ইবাদত বান্দেগি নেকি করা ভুলে গিয়েছো। আমার আল্লাহ বলছে তোমাদের সঙ্গে যাবে তো একটাই জিনিস যাবে, সেটা হলো তোমাদের জীবনের নেকি। জোরে বলেন সঙ্গে যাবে কি? জোরে বলেন কি? টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। সঙ্গে যাবে কি? জোরে বলেন কি? তাহলে ওরাই হলো চালাক, যারা দুনিয়াতে না খায়া থাকাও নেকি করতে ভুলে না। কারণ দুনিয়া কদিন আছি আমি আপনি কেউ জানে না। কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হবে। তাহলে ঘর সাথে যাবে না, বাড়ি সাথে যাবে না, এমনকি ছেলে মেয়ে বউ বাচ্চা কেউই আপনার সঙ্গে যাবে না। আপনার সঙ্গে যদি যায় তো যাবে নেক আমল, যাবে আপনার নেকি। আল্লাহর কোরআন ওটাই বলল, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। বাকি থাকবে একমাত্র তোমাদের জিন্দেগির কামাই করা নেকি। ভালো কাজ যদি আপনি করে থাকেন, ওই নেকিটাই আপনার সঙ্গে যাবে বাবা। এই কথা বুঝাতে গিয়ে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, আমিনার লাল সরওয়ারে কাউনো মাকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ওগো আমার সাহাবারা, ও সাহাবারা গো, কান খুলে শুনে নাও, শুনে নাও। একটা লোক অসুস্থ হয়ে গেল, মৃত্যু মুখে পতিত হলো, বিছনাতে পড়ে গেল। লোকটা এবার দুনিয়া ছাড়বে। এবার তখন তার মনে পড়লো, আমি তো আর দুনিয়াতে বেশি দিন নাই। বেরাদার, তখন তার মনে পড়লো, আমার দুনিয়াতে 3টা দোষ ছিল, 3টা বন্ধু ছিল, 3 জনাকে ভালোবেসেছিলাম আমি। আল্লাহর নবী বললেন, ওই লোকটার 3টা দোষ ছিল, 3টা বন্ধু ছিল। তখন সে চিন্তা করলো, আমি তো কিছুক্ষণ পর মারা যাব। 1 নম্বর বন্ধুটাকে ডাক দিল, বন্ধুরে, এ
আমার দোস্ত, আমার বন্ধু, আমি তোর ভালোবাসাতে তোকে পাওয়ার জন্য কোথা না যাইনি, কোন জায়গাতে না আমি ছুটিনি। বোম্বাই গেলাম, দিল্লি গেলাম, আর কোথায় কোথায় ছুটলাম এ বন্ধু তোকে পাওয়ার জন্য রে। তোকে আমি খুব ভালোবেসেছি। আজ যখন আমি মারা যাব, তুই কতক্ষণ থাকবি আমার সাথে বল। প্রথম নম্বরের বন্ধু বলল, বন্ধুরে তোমার ভিতর থেকে দম বের হলে আমি আলাদা, তুমি আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারতা है कि नहीं? কারণ আমাদের এগুলা এলাকা হলো আধা খোট্টা কোন বাঙাল, মানে ভালো বাংলাও বুঝবে না আর ভালো ফের উর্দুও জানে না। ওই জন্য বললাম, বুঝতে পারছেন তো? নবী বললেন লোকটা মরার আগে তিনটা বন্ধু ছিল তার, তিনটা। কয়টা? জোরে কহো। এক নম্বর বন্ধুকে ডাকা কইছে, আমি যদি আজ মারা যাই তুই কতক্ষণ আমার সাথে থাকবি বল। প্রথম নম্বর বন্ধু বলেছিল, বন্ধুরে তুই মরলে আমি তোর না, তুই আমার না, সবার আগে আমি তোর সাথ ছেড়ে দিব। তখন দ্বিতীয় নম্বর, দুই নম্বরকে ডাকলো, ডাকার পরে কইছে, আমি আজ মরে গেলে তোরা কতক্ষণ থাকবি আমার সাথে বল। তো দুই নম্বর কোয়ালিটির বন্ধুরা কইছে, তুমি যখন মারা যাবা আমরাই তোমাকে গোসল দিব, তুমি যখন মারা যাবা আমরাই তোমার কাফন কাটবো, তুমি যখন মারা যাবা আমরাই তোমাকে ডোলা পালকি সাজাবো, তুমি যখন মারা যাবা আমরাই ঘাড়ে করে তোমাকে নিয়ে যাব মাঠে, তুমি যখন মারা যাবা তোমার জানাজার নামাজ আমরাই পড়বো, তুমি যখন মারা যাবা তোমার কবর গাড়াটা আমরাই খুঁড়বো, তুমি যখন মারা যাবা তোমার জানাজা পড়ার পর তোমাকে কবরে রেখে দিব, তুমি যখন মারা যাবা কবরে রেখে দিয়ে তোমাকে আমরা এবার পাটাতন চাপিয়ে দিয়ে ৮০ মণ মাটি তোমার বুকে চাপিয়ে দিব, আমরা কেউ তোমার কাছে থাকবো না। এটা ২ নম্বর। নবী বললেন সাহাবা, তখন সেই লোকটা ৩ নম্বর বন্ধুকে ডাকলো, ডাকার পরে কইছে, হে আমার ৩ নম্বর বন্ধু, আমি তোকেও ভালোবেসেছি, দেখিনি ঝড়, দেখিনি বৃষ্টি, দেখিনি বন্যা, দেখিনি বাতাস, দেখিনি ঠান্ডা, দেখিনি গরম, আমি তোকে ভালোবেসেছি রে বন্ধু। আজ যদি আমি মারা যাই তুই কতক্ষণ আমার সঙ্গে থাকবি? ৩ নম্বরের বন্ধু কইছে, বন্ধুরে তুই বেঁচে আছিস আমি তোর সাথে, তুই মরে যাবি আমি তোর সাথে, সবাই তোকে গোসল দিবে আমি থাকবো তোর সাথে, তোকে তোর আত্মীয় স্বজনরা কাফন পিনিয়ে দিবে আমি থাকবো তোর সাথে, তোকে আলতা কাজল দিয়ে, তোকে কাজল পরিয়ে সুরমা পরিয়ে আর খুশবু লাগিয়ে কাফনে বেঁধে আর ডোলা পালকি সাজিয়ে ঘাড়ে করে নিয়ে যাবে আমি থাকবো তোর সাথে, তোকে কবরে রেখে দেওয়া হবে, সবাই উঠে যাবে আমি থাকবো তোর সাথে, এবার তোর কবর বন্ধ করে দেওয়া হবে আমি থাকবো তোর সাথে, সবাই দোয়া করে মুনাজাত করে চলে যাবে আমি থাকবো তোর সাথে, মুনকার নাকির এসে তোকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন উত্তর হবে আমি থাকবো তোর সাথে, তুই থাকবি বহুদিন চিরদিন কবরে আমি থাকবো তোর সাথে, কিয়ামত কায়েম হবে আমি থাকবো তোর সাথে, মিজান হবে আমি থাকবো তোর সাথে, পুলসেরাত হবে আমি থাকবো তোর সাথে, হাসরের ময়দানে সবাই ছুটাছুটি করবে আমি থাকবো তোর সাথে, আল্লাহ তাআলার দরবারে ফয়সালা হবে আমি থাকবো তোর সাথে, আল্লাহর দয়া হবে, মেহেরবানি হবে, তোকে আল্লাহ জান্নাতে দিবে আমি থাকবো তোর সাথে। জোরে বলে। নবী এবার পুছ করছে, সাহাবা এই তিনটার মধ্যে কোনটা দোস্ত ভালো? সাহাবারা কইছে, হুজুর ৩ নম্বরটা। কোনটা?
তাই না? আপনারা কি মনে করছেন কোনটা? 3 নাম্বারটা না? এই নবী বলছেন সাহাবা, তোমরা কিছু বুঝতে পারলা? এই 3টা বন্ধুর কথা যে আমি তোদের সামনে বয়ান করব, এই 3টা বন্ধু কে বা কারা? সাহাবারা বলছে হুজুর আপনার পবিত্র মুখ থেকে শুনতে পেলে বেশি ভালো হয়। নবী গো 3টা বন্ধু কে কে বলেন না? নবী কইছেন 1 নম্বর বন্ধু হইল তোমাদের জীবনের কামাই করা টাকা, ধন দৌলত। যখন তুমি মারা যাবা সব আগে তোমার টাকার সাথে সম্পর্ক শেষ। কথা ঠিক না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? করোড় করোড় টাকা জমা করে রেখেছেন, দমটা বেরিয়ে গেল আর 1টা টাকাও লোকটার কাজ দিবে না, ঠিক না? তাহলে কার পিছনে ছুটছি একবার ভেবে দেখতে হবে না? কিসের পিছনে ছুটছি আমরা দুনিয়ার মানুষ? নবী পাক বললেন 1 নম্বর দৌলত টাকা পয়সা, 2 নম্বরে তোমার বেটা বেটি। তুমি মারা যাবা তারা আফসোস করে চোখের পানি ফেলবে, ছেলেরা দৌড়াদৌড়ি করবে আমার বাপ দুনিয়াতে বেঁচে নাই। আপনারা আসেন তাড়াতাড়ি করেন আমার বাপকে দফন করে মাটি দিয়ে জানাজা পড়ে। কেউ বাঁশ কাটবে, কেউ গরম পানি করবে, কেউ কাফন এনে তোমাকে পড়াবে তাড়াতাড়ি। সাজিয়ে গুজিয়ে তোমার লাশটাকে পালকিতে সাজিয়ে ডোলা পালকির মতো কাঁধে করে ঘাড়ে করে নিয়ে তোমার বেটারা, তোমার ভাতিজারা, তোমার ভাইয়েরা, তোমার আত্মীয় স্বজনেরা তোমাকে নিয়ে চলে যাবে ওই 5তলাতে কবরস্থানে, গাড়ার পাশে, মাঠে ময়দানে। তোমাকে তোমার বাড়িতেও রাখা হবে না।